আজকে নিয়ে চলে এসেছি থোড়ের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য থোড় নিয়ে থোড়ের গায়ে যে দেখুন খোসাগুলোকে এইভাবে খুলে বাদ দিয়ে দিচ্ছি। এই যে প্লেন যে সারফেসটা, এই যে এটা কিন্তু খোসা, এটাকে বাদ দিয়ে দিতে হবে এইভাবে। পাতলা করে কাটবো, আর এই যে আঁশ থাকে এটা না, এই আঙুল দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। হাতে না ধরে রাখতে পারলে নিচে রাখবেন। এই যে হাতে আঁশটা, এই যে এরকম ভাবে আস্তে আস্তে করলে না খুলে আসবে। এরকম ভাবে একে একে গুছিয়ে ধরবো, যত মিহি কাটা যাবে তত ভালো। আর এটা না একটু পরে কালো হয়ে যাবে, সেই জন্য একটুখানি হলুদ জল নিয়ে নিতে পারেন বা লবণ জলও নিয়ে নিতে পারেন। আমি থোড়গুলো কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। কাঞ্জালটা খুবই কচি আছে, আপনারা হয়তো থোড় বলেন, কাঞ্জাল বলেন, অনেকে ভাদাল বলে। তো এত কচি আছে না, হাত দিয়ে চটকালেই ভেঙে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার থোড়টাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল, একটুখানি পিনাট বা এমনি বাদাম যেটা চীনা বাদাম, আর একটা ইলাচি, একটু দারচিনি। ভেজে নিয়েছি, একদম লাল কটকটে করিনি। ওটাকে ঢেলে নিয়ে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা অ্যাড করে অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কালো জিরে, এমনি জিরে, হিঙের পাউডার। ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখুন একদম লাল লাল। এইদিকে যে থোড়টা চটকে রেখেছিলাম সেটা এবার জল নিংড়ে নিংড়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথেই দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, প্রয়োজন মতন হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ ভালো মতন কষে গেছে, আমি দেখে নিচ্ছি। দেখুন হ্যাঁ, একদম গলে যাচ্ছে। এই সময় আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, তার সাথে ধুয়ে থালাটা একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে নারকোল কোড়া আর একটুখানি গুঁড়ো করে রাখা পিনাট দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর সামান্য পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিলাম। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, সাধারণ নিরামিষ থোড়ও হয়ে উঠবে অসাধারণ।